ওটা ফ্রি ওটা পারবি তুই? এটা আটা লেগে যাবে। ওটা তো বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো। এই সাইডে গরম জল দিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। আর এই সাইডে ভাত দেওয়া ছিল প্রথমে, তো মনে হচ্ছে ভাতের ফ্যানটাই ঝাড়ছে ওই সাইডে, আর আমি এখন গরম জলটা দিয়ে দেবো। ভালো লেগেছে সোনা? হ্যাঁ ভালো লেগেছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো এই 2-3 দিন হচ্ছে আমরা এখানে এসেছি বাপের বাড়িতে, তো সেরকম কোনো ভিডিও করা হয় না। তো আমরা যেদিন থেকে এসেছি তো তারপর দিন থেকেই সোনা অসুস্থ, মানে সরস্বতী পুজোর আগের দিন এসেছি, তো সরস্বতী পুজোর দিন থেকেই ও অসুস্থ। আর সেই জন্য ওকে সময় দিতে হচ্ছে। ওর প্রচুর মানে পেটের যন্ত্রণা হচ্ছে, কিছুক্ষণ ভালো থাকছে আর কিছুক্ষণ বাদে বাদে আবার মানে পেটের যন্ত্রণা করছে, আর মানে পাতলা পায়খানা হচ্ছে আর বমিও করছে। ওই জন্য 2-3 বার মানে কালকে একবার নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারের কাছে, আজকে সকালে একবার নিয়ে যাওয়া হয়েছে। তো ওখান থেকে আসার পর এখন একটু সুস্থ আছে, তো চান করে দিয়েছি, দিয়ে এখন এই যে মোচা দিয়ে ভাত খাওয়াচ্ছে, যেহেতু পায়খানা হচ্ছে ওই জন্য কলার মোচা, কলা, হলুদ এসব দিয়ে খাওয়ানো হচ্ছে। আর ওষুধটা খেতেই যাচ্ছে না, কান্না করছে। তো এখন একটু পেটে ব্যথা ভালো, মানে মাঝে মাঝে ব্যথা করে উঠছে, তখন চিৎকার করছে। তো ওই জন্য সবার একটু মানে মন মানসিকতা একটু মানে খারাপ আর কি, মানে ওর জন্য একটু টেনশন হচ্ছে যে কি হচ্ছে, বলতে তো পারে না সেরকম ভাবে। যখনই পেটে ব্যথা করছে তখনই কাঁদে, কি হচ্ছে। আর চোখ মুখের ভাব দেখো, মামার বাড়ি এসেই অসুস্থ, মানে ঠাই করে। তো এখন রান্নার জোগাড় চলছে, মা এদিকে মশলাপাতি কাটছে আর বাবা ওদের সাইডে মুরগি কাটছে। আর আপাতত আগে দুটো তরকারি হয়ে গেছে, মোচা আর চিংড়ি মাছ দিয়ে ভাজা, আর হয়েছে চাবড়া চিংড়ি মাছের টমেটো দিয়ে ঝাল। তো এই দুটো তরকারি হয়ে গেছে, আর এখন আর একটা তরকারি হচ্ছে, মুরগি মারছে একটা, দেশি মুরগি রান্না হবে। তো তোমরা ওই সাইডে, তো তোমরা দেখতে থাকো পুরো পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, সবাই এটা কামনা করো। দুষ্টুমি করে এত, এসে মার বাড়ি এসে দোকানে দাদু ভাইয়ের দোকানে কিছু খেতেও পাচ্ছে না, দুষ্টুমিও করতে পারছে না, শুধু কান্না করছে সারাদিন। এখন একটু সুস্থ আছে, আবার ওষুধ খাওয়ানোর সময় শুরু হয়ে যাবে কান্নাকাটি। না বাবা না, ওষুধ খেলে তো তাড়াতাড়ি সুস্থ হবে, তুমি নাও তাড়াতাড়ি নাও। বমি পাচ্ছে সারাক্ষণ, কালকে থেকে বমি করছে আবার। আর লেবু শুকতে বলছে, মানে লেবুটা শুকলে একটু বমিটা একটু বন্ধ হয়। তবে ওই ওষুধ খাওয়ানোর সময় মানে একা একাই মানে বমি মানে করে ফেলছে মাঝে মাঝে। সকালে ডাক্তারের কাছে নিয়ে যাও। তো বন্ধুরা এই যে আমি এদিকে সোনাকে খাওয়াচ্ছিলাম, আর মা মশলাটা কেটে এখন চলে গেছে মুরগি বার করতে। তো ঘরের থেকে এই যে দেখো মুরগিটা বার করে দিয়েছে, আর মুরগিটা একটু গুলটু মুলটু মতো। তো কি বলতো প্রচুর চর্বি হয়েছে, তো ও ডিম পারে না, ওই জন্য মা বলছে এটা খেয়ে থাক তোরা এসেছিস, ডিম পারে না, না হলে পরে সেই বিক্রি করে দিতে হবে। তো এখন যেহেতু শীত একটু একদমই যায়নি, শীত একটু আছে, তো ওই জন্য ভাবলাম যে দেশি মুরগি খেতে তো ভালোই লাগে, তো খাওয়া যাবে। আর পোলট্রি নিয়ে আসলে তো শুধু সলিড মাংস, আর এ তবু একটু চাবানো যাবে মাংস বা হাড়। তো ওই জন্য এই যে বাবা এখন মানে কেটে নিয়েছে মাংসটা, আর এখন এই যে গরম জল করে দিয়েছে মা এখানটায়। আর এখানটা এখন এই যে গরম জলের মধ্যে মুরগিটাকে দেওয়া হচ্ছে, এবার পালকগুলো ছাড়ানো হবে। তো বাড়িতে কেউই কাটে না, বাবা তো কাটতেই চায় না, রোড ডেকে কেটে নেওয়া হয়। তো এবার মানে কেটে নেওয়া হচ্ছে বাবার কাছ থেকে, বাবা কাটতেই চায় না, মানে বাজার থেকে কিনে এনে দেবে তবে বাড়ির কাটতেই চায় না। তো
আর তোমাদের দাদাভাই বলে যে কেটে দিলে আমি মানে যদি মুরগিটা কেটে দেয় তো আমি পালক ছাড়িয়ে কেটে নিতে পারবো পিস পিস করে, কিন্তু গলা কাটতে পারবো না, এই হয় আর কি। তো যা করে বাবার কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে। আর বাবা এখন এই যে এখানটায় দেখো উনুনে জাল দিয়েছে আর কি, দিয়ে এখন এই যে মাংসটাকে পোড়া দেওয়া হচ্ছে। দেশি হাঁস মুরগি যাই কাটো না কেন বন্ধুরা, একটু পোড়া দিলে মানে গন্ধটা থাকে না আর কি, যে একটা হাঁস মুরগির একটা গন্ধ তো সেটা থাকে না পোড়া দিয়ে নিলে। তো পোড়া দিচ্ছে তো দেখো চকচক করছে মুরগিটার গায়ে, মানে এত সুন্দর তেল হয়েছে। তো বন্ধুরা এই যে বাবা এই সাইডে বসেছে উনুনের এই সাইডে, আমাদের ঘরটা পুরো একদম পুকুরের সামনে, এই জন্য এই সাইডে একটু জায়গা কম। তো বাবা এখানটায় বসেছে, একটা কলা পাতা দিয়েছি ধুয়ে এখানটায় বসে পড়েছে। আর তোমরা হয়তো শব্দ শুনতে পাচ্ছ, মা মশলা বাটছে শিলনোড়ায়। তো পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ বাটা মশলা রান্না হবে, এই জন্য মা মশলাটা পেস্ট করছে। আর এই যে আমার দা নিয়ে আসতে বলেছিল, তো দা নিয়ে এসে বসে পড়েছি। ছোট দেখাচ্ছে কেন? খুশি ঠিক আছে, যথেষ্ট বড় দেখাচ্ছিল বলে তো। ডিম পারতো না এই মুরগিটা, ওই জন্য মা বলে আমরা এসছি বলে বলে এবার খেয়ে নে, মুরগিটা ডিম পারে না, এসব মুরগি মনে নেয় না বল। আর একদিন পর পর ডিম পারে। এই যে তেল হয়েছে ভালো, দেশি মুরগি তো এই মুরগির যা দুটো ছিল তাই একটা মা আর গেলে শুনবাই না, তেল হয়েছে ভালো। এখন শীতকাল, তো শীতকালে এখন দেশি হাঁস মুরগিটা খেতে হয়। ভালো বেশি বয়স না মুরগিটা। তো সারা বছরই তো পোলট্রি খাওয়া হয়, পোলট্রি কয়লার এগুলো তো খাওয়া হয়। তবে কি বলতো, শীতকাল আসলে সবাই একটু দেশি হাঁস মুরগি এগুলোই খেতে চায়, কারণ দেশি হাঁস মুরগির টেস্টই আলাদা। ওই জন্য শীতকালে বেশি ভালো লাগে, গরমকালেও ভালো লাগে, কিন্তু শীতকালটায় পশু পাখির গায়ে তেল হয়, তো ওই জন্য শীতকালটাই বেশি ভালো লাগে। এই দেখো কিরকম হলুদ হয়ে গেছে, এগুলো পুরো তেল। এই সাইডেও দেখো। তো ও মা আমাদের বাড়ির মতো হয়েছে, দেরিয়া যাও 300 আমাদের বাড়িও রক্ত হলো না, রক্ত হলো ছোট্ট ছোট্ট করে ডিম দেখো কতটা ছিল, এই দেখো কত ও খাই গেল। এই ডিম আলাদা করে নিতে হবে, মাংসের সঙ্গে ডিম দিলে ভালো লাগে না। ভালো লাগে রেখে দেবে, ওইটা পারতো 2 দিন পর। হ্যাঁ সেই তার তো একটা এই আর একটা সেই পুকুরে পড়ে মরে গেল, আমি বের করো বের করতে পারো না। দেখো বডির ওপর ভর দাও, ওইতে রেখে দাও, ওইতে রেখে দাও। একবার আগে কেটে নাও সব, তারপর তুমি পরে টুকরো টুকরো করে ফটফট করে কেটে নাও, যেটা কাটবে। থাক আর আছে, ওটা ধুয়ে ধুয়ে দিই। আর কি কি হচ্ছে তাহলে? শুভ কোন থেকে দোকানে? হ্যাঁ তো বন্ধুরা এই যে মাংস কাটা হচ্ছিল, তারপর চান দান করে এসেছি। আর সোনাকে খাইয়ে দিয়েছি, ও একটু ঘুমিয়েছে, তো ঘুমালে ওর একটু শরীরটা একটু সুস্থ হবে, ওই জন্য ও ঘুমিয়ে গেছে। আর মা এখন গেছে চান দান করতে। তো আমার সব কিছু মশলাপাতি সব কিছু বেটে কেটে কুটে দিয়ে গেছিলো, এই যে তো বেটে বুটে কেটে কুটে দিয়ে গেছিলাম।
তো আমার বললো যে মাংসটা রান্না করতে, আমি এখন রান্না করছি। আর দুটো তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তবু এ সাইডে অল্প কিছু ভাত দিয়ে দিয়েছে। আর একটু মাংসটা রান্না হচ্ছে আজকে। যেহেতু দেশি মুরগির মাংস, ওই জন্য সম্পূর্ণ বাটা মশলাই রান্না হচ্ছে। তো গ্রাম অঞ্চলের মানুষ তো সবাই টুকটাক হাঁস মুরগি পোষে, তবে শীতকাল আসলে সবাই চেষ্টা করে একটু জামাই নিয়ে আসলে বা কোনো আত্মীয় স্বজন আসলে একটু দেশি জিনিস খাওয়ার। আর সবাই পছন্দও করে যে দেশি জিনিসটা খাই। যেরকম কিছুদিন আগে আমাদের বাড়ি দিদি ভাইরা আসলো, দেশি মুরগি কাটা হলো, তো সেরকম দেশি হাঁস মুরগিটা সবাই একটু পছন্দ করে। তো সেরকম আমরাও এসেছি বলে মা যেহেতু পোষে দেশি হাঁস মুরগি, আর কাটার সেরকম কেউ নেই, ওই জন্য সারাক্ষণ পোলট্রিই খায়। আর আমরা আসলে তখন একটু মানে বলে যে তোরা এসেছিস এবার কাট এবার খা। তো আজকে বাবার কাছ থেকে কেটে নেওয়া হয়েছে, মা তো খেতেই চায় না বাড়ি পৌঁছে বলে। তো আমরা একটু আধটু বলি যে বাড়ি পৌঁছে পোলট্রিও তো অনেকে বাড়ি পৌঁছছে তাই বিক্রি করছে, ওই জন্য দু এক পিস মানে খাওয়া একটা অভ্যাস হচ্ছে আর কি, এই করে। তো আশা করছি ভালো লাগবে। মাংসটা খুব সুন্দর তেল হয়েছে, এখনো তেল সেভাবে ছাড়েনি, তবে বাটা মশলায় রান্না করছি। মশলাই হোক, পরে দেখাবো কিরকম তেল ছাড়ছে। পুরো পর্বটার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। প্রতিদিন ব্লগ দিতে পারছি না, বাচ্চাটা সত্যি খুবই অসুস্থ, ওই জন্য এখানটা এসছি এই 3-4 দিন হয়ে গেছে, কিন্তু কোনো রকম ভিডিও ছাড়তে পারছি না। প্রচুর অসুস্থ, ও সুস্থ হয়ে যাক, সবাই সেই কামনা করো। তো বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো। এই সাইডে গরম জল দিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। আর এই সাইডে ভাত দেওয়া ছিল প্রথমে, তো মনে হচ্ছে ভাতের ফ্যানটাই ঘাটছে ওই সাইডে, আর আমি এখন গরম জলটা দিয়ে দেবো। কালারটা কত সুন্দর এসেছে শুধু দেখো, সবে ঝোল দিয়েছি। আজকে বাড়ির দেশি মুরগির লাল লাল ঝোল, সবাই খাওয়া হবে। তো অনেকটা বেলাও হয়ে গেছে, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি খাওয়া হবে। আর একটু দেই ঝোল। এবার খাওয়া দাওয়ার সময় দেখো। তো বন্ধুরা এই যে রান্নাবান্না শেষ, তরকারি ঢেলে নিয়েছি নতুন আলু দিয়ে, আর বাড়ির দেশি মুরগির লাল লাল ঝোল আজকে খাওয়া হবে। তো সবাই অলরেডি খেতে বসে গেছে, দুটো তরকারি দিয়ে খাচ্ছে। আর এবারে এটা নিয়ে যাব, সবাই মিলে খাওয়া হবে। তুলবা? হ্যাঁ আমার তুলবা না? আমার ঠাউদের হয়ে যাচ্ছে নাকি বলো, ভেঙে যাচ্ছে। কারেন্টের অবস্থা খারাপ, দেখা যাবে না ছবি এর ভিতরে, ভোল্টেজ নেই কারেন্টের। তো এই যে খেতে বসে গেছে বাবা, তোমার দাদা ভাই, তো দুজনে দিয়ে দিচ্ছি। আর ঠাকুরদা বসেছে ওই ঘরে। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে, তো রান্নাঘরের ভিতর তো লাইটটা একটু কম আসে, তো ওই জন্য ওই যে কারেন্টের লাইট জ্বালানো আছে। তো এতটাই ভোল্টেজ কম যে মানে মনে হচ্ছে যে রাত্রিবেলা যেন খাওয়া দাওয়া হচ্ছে, এরকম মনে হচ্ছে। বলে আমি মাংস দিয়ে খাবো, মাংস দিয়ে খাবো। তো বন্ধুরা দুপুরে সেই রান্না করছিলাম, আর তারপর থেকে আর দেখা হয়নি। তো এখানটা দেখো, এখন চলে এসেছি নদীর পাড়ে। তো বাবা গতকাল গেছিলো মাল করতে গেছিলো গতকাল দোকানের মালপত্র।
তো সেখান থেকে মালপত্র কিনে মানে বোর্ডে তুলে দিয়ে এসেছিলো। আর আজকে কালকে দুদিন মাল আসছে, তো আজকেও এসছে। আর এরপর দিনও কিছুটা আসবে, তো আজকে কিছুটা মাল এসছে। তো দেখো এখানটায় এই যে বোর্ডটা কিন্তু এই যে ছেড়ে যাবে এবার। তো মালপত্র এখন এই যে ভ্যানে তোলা হচ্ছে। তোমাদের দাদা ভাই, মা, আমার ভাই, আমার মা, বাবা সবাই মিলে মাল তুলছে আর আমি ভিডিও করছি। তো এখানটায় যে অনেক কিছু মালপত্র আজকে এনেছে আর কি, আর বস্তাগুলো আগে নিয়ে চলে গেছে। এই যে দেখো অনেক মালপত্র এসছে আজকে, মানে ময়দা, বেসন, তারপরে মশাল তেল, অনেক কিছু। এখানটা দেখো লটকানিও রয়েছে, এর ভিতরে মানে বিভিন্ন রকম মাল রয়েছে। তো এখানটায় যে সোনাও বলছিল আমার মাথায় দিয়ে দাও, আমিও কিছু বয়ে নিয়ে যাব। তো এখন দোকানের পাশে এসে গেছি, আর এখন এই যে 3 জনা মিলে এখন মালপত্র নামাচ্ছি। ওটা ফ্রি। তো বন্ধুরা, আজকে পর্বটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে। তো আজকের মতো টাটা।